আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? ভালো, আপনারা সবাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আপু আপনি নাম কি? মোসাম্মদ মোমেনা খাতুন, মমিনা খাতুন। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ। ও আচ্ছা। তো আপু আপনার লেখাপড়া কতটুকু করছেন? এসএসসি পাস। এসএসসি পাস। আপনার পরিবারে কে কে আছে? আমি, আমার বোন আর আমার আম্মু। ও আপনার বাবা নেই? না, ও আচ্ছা, আপনার বাবা কি মারা গেছে নাকি? মারা গেছে। ও মারা গেছে, ছোটোতে রেখেই মারা গেছে নাকি? হুম। তো আপু আপনার বয়সটা কত চলে? 20 বছর। আপনার 20 বছর। তো এখন মূলত আপনার কি আগে বিয়ে শাদী হয়েছিল? না, বিয়ে শাদী হয় না। তো এখন মূলত আমাদের ক্যামেরার সামনে কেন আসছেন? একটা অর্থ সাহায্য সহযোগিতার জন্য আসছেন নাকি বিয়ে শাদী করার জন্য আসছেন? বিয়ে শাদী করার জন্য। আপনার মানে আপনাদের দেশে বিয়ে শাদী করতে গেলে কি অনেক যৌতুক লাগে? হুম। ও মানে আপনার মার এরকম সামর্থ্য নেই বিয়ে শাদী দেওয়ার আমার মতো? আম্মু এরকম সামর্থ্য নাই। ও আচ্ছা। তো মূলত আমাদের এখানে কিভাবে আসলেন আপনি? আমার বাড়ির পাশে কাপড় আছে, তো এর মাধ্যমে আমি এখানে আসছি। ও আচ্ছা, মানে আপনার পাশের বাড়িতে থেকে শুনে তারপর আমাদের এখানে আসছে। তো এখন মূলত আমাদের এই যে ক্যামেরার সামনে আসছেন, অনেক প্রবাসী ভাই আমাদের লক দেবে। তো আপনার কি ফোন আছে? না, আমার কোনো ফোন না। সত্যি ফোন নেই? না। তো এই যুগে তো কেউ বিশ্বাস করতে চায় না আসলেও যে কারো ফোন নেই। যাই ভিক্ষা করে খায় তারও একটা ফোন আছে, তা তো আছে। কিন্তু আপনার তাও নেই। তো আপনি বলে আপনি ফোন চালান না কেন? আর যে আপনার চেহারাটা তো অনেক মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনাকে কেউ কি প্রেমের প্রস্তাব দেয় নাই? দিছে অনেকেই, কিন্তু আমি দেখছি আমার মা এরকম বাসায় বাসায় কাজ করে খায়, এরকম হ্যাঁ, কাজ মানে করলে আমার তো সমাজের মুখ দেখান যাবে না, তাই আমি এরকম। জি জি জি, বুঝতে পারছি। অনেক সুন্দর একটা কথা বলছেন যে গরিবের মেয়ে প্রেম করলে পরে বলে যে মেয়েটা অনেক খারাপ, আর ধনীর মেয়ে যদি প্রেম করে তাহলে বলে যে এরা সময় কাটায়। তা আসলেও গরিবের অনেক কষ্টে জীবন যায়। তা আপনাদের পরিবারে কিভাবে চলে? মানে আপনার আম্মু অন্যের বাড়িতে কাজ করে, আপনি কিছু করেন না? আমিও কাজ করি, মানুষের সেলাই মেশিনে যাই একটু বসলে। ও মানে অন্যজনের মেশিন, আপনারও মেশিন নেই? না। মানে অন্যজনের মেশিনে জাস্ট আপনি কাজ করেন। তো এইভাবেই আপনাদের অনেক দুঃখে জীবনযাপন কাটাচ্ছেন নাকি? হুম। তো এখন হলো একটা কথা যে অনেক প্রবাসী ভাই আপনাদের বিয়ে শাদী করে যদি আপনাকে প্রবাসে রেখে যায়, তাহলে যদি দেশে রেখে যায়, তাহলে কি আপনি আবার কোনো পরকে করে তো কোনো ছেলের সাথে চলে যাবেন না? না, ওই রকম শিক্ষা আমি জীবনে পাই নাই। ও মানে যেখানে আসলেও গবরে পদ্মফুল, এত সুন্দর একটা কথা বলছে যে আমার জীবনে এরকম শিক্ষা কেউ দেয় নাই যে আমি বিয়ে শাদী করে আমার স্বামীকে রেখে আর একজনের সাথে পরকে করে চলে যাব। অনেক সুন্দর একটা কথা বলছে। তো এখন আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, পারি। ও আচ্ছা। তারপর আপনার উচ্চতা কতটুকু? 5 ফুট 2 ইঞ্চি। 5 ফিট 2 ইঞ্চি না? এখন আপনাকে যদি কোনো প্রবাসী ভাই প্রবাসেও নিয়ে যেতে চায় বিয়ে করে, আপনি যেতে রাজি আছেন? রাজি আছি। ও রাজি আছেন না? আচ্ছা। তার জীবন কাহিনী 2 4 5 মিনিটে শেষ করা যায় না। তারপর আপনার এই যে আমাদের এখানে আসছেন, অ্যাকচুয়ালি কোনো বাংলাদেশি ভাইও যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি কি বিয়ের সাথে বসবেন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। তো দেখেন আসলে মেয়েটা অনেক সুন্দর। আজ কি বলবো, যার দেয়ালে পেট ঠিক আছে তারাই এই রকম মিডিয়ার সামনে আসে। তো এখন আমাদের নাম্বার দেওয়া থাকবে, মানে ইউটিউব কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে, কেউ ভিডিও কল দেবেন না। ইমো হোয়াটসঅ্যাপ আছে,